আমাদের প্রথম ট্রাভেল ব্লগ। আমরা আজকে যাচ্ছি ড্রিম কান্ট্রি মালদ্বীপের উদ্দেশ্যে। এটা আমাদের ভ্রমণ হিসেবে দ্বিতীয় কান্ট্রি দেশের বাইরে। আমরা যাচ্ছি আমি, সুমনা আর হচ্ছে সাফওয়ান। আমরা বের হয়েছি একদম ভোর 6টায়, যাতে থাকতে পারি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট সকাল 9টা 5 মিনিটে। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে আমরা যাব আজকে ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমরা আছি ঢাকার এক্সপ্রেস হাইওয়েতে। অল্প কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টে শুরুতে চেক ইন, ব্যাগেজ দেওয়ার পর ইমিগ্রেশন পার হয়ে আমরা চলে যাই ইপিএলের স্কাই লাউঞ্জে। সেখানে আমরা বেশ খানিকটা সময় কাটাই। এখানে অনেকগুলো ফুড আইটেম ছিল, খিচুড়ি ছিল, বিফ, চিকেন সসেজ, বিভিন্ন ফ্রুটস আইটেমস, ডেজার্ট, ডোনাটস, আরও অনেক কিছু কুকিজ ছিল। এগুলো খেয়ে এবং মনোরম পরিবেশে বসে আমাদের ফ্লাইটের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। ইভিএলের স্কাই লাউঞ্জের ফ্যাসিলিটিস পাওয়ার জন্য অবশ্যই আগে থেকে ক্রেডিট কার্ডের সুবিধাটা থাকতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে যায়। আমরা আধা ঘন্টা সময় হাতে রেখে সিকিউরিটি চেক করে আমাদের ফ্লাইটের কাছে পৌঁছে যাই বাস থেকে। আমাদের ফ্লাইট ইউএস বাংলা থাকলেও সেটা বুধবার হয়, তারা বিবিএন সাফওয়ান, তারপর ওর আম্মু, আর এর পাশে আইলে আমি বসি। কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার সার্ভ করে 37,000 ফুট উচ্চতায় থেকে আমাদের ফ্লাইটটি পরিচালিত হয়। এত উচ্চতায় খাওয়া এবং বাইরের মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে। Beautiful! Whoa! Oh my God! This is here. We have landed. We have landed. We're here. We're here. We have arrived. Goodness, it's so beautiful. The flames. Oh my God! The sea. The building. এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে এই দৃশ্যটি ভাষায় প্রকাশ করার মতো না। যে কোনো পর্যটকের জন্যই বিমোহিতকর দৃশ্য বলা যায়। কিছু ফটোগ্রাফ। আসলে এই পানির টানেই মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই দ্বীপরাষ্ট্রটিতে। এই দ্বীপরাষ্ট্রটি মূলত 1200 দ্বীপের সমন্বয়ে গঠিত। এই জন্যই মালদ্বীপ বলা হয় বা দ্বীপের মালা, কিন্তু 200 দ্বীপে মানুষ বসবাস করে। এরপর আমরা আমাদের প্রথম রাতটি কাটাই হুলহু মালে সিটিতে ভিস্তা
ট্রিট রিসোর্টে। সেখান থেকে আমাদেরকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দেওয়া হয়। এটা হচ্ছে ছোট একটি রুম ট্যুর। রুমটি অনেক সুন্দর ছিল। রেফ্রিজারেটর, কাভার্ড, কিং সাইজের বেড, ফোল্ডেবল সোফা, টিভি, ড্রেসিং টেবিল। এই রুমের ভাড়াও ছিল প্রায় $130 এবং আলাদা করে ট্রান্সপোর্টের জন্য $10 করে, যাওয়াতে $10 এবং আসার জন্য $10। এই রুমটি 4 তলা বিশিষ্ট, এই বিল্ডিংটি এবং এই এই হোটেলটিতে লিফটের সুবিধা ছিল। হুলহুমালিতে অনেক হোটেলে এই সুবিধাটা পাওয়া যায় না এবং এটা হাইয়েস্ট ফ্লোরে হয়। ভিউ ছিল চমৎকার। গাছগুলো থেকে উপর থেকে পুরো আকাশ এবং সমুদ্রটা দেখা যাচ্ছিল। স্নিগ্ধ বাতাস, নির্মল বায়ু। আসলে এটা গাছগুলো খুবই সুন্দর। ঢেউগুলো, এটা আসলে একটা ভাটার সময় ছিল। মেইন রোড থেকে পার হয়ে বিচ, এরপরই সমুদ্রের শুরু। তারা এই বিচটাকে পর্যটক বান্ধব করে তৈরি করেছে আসলে। দীর্ঘ ফ্লাইটের পর বিশ্রাম নেওয়ার পর আমরা সন্ধ্যার দিকে চলে যাই এখানকার কাছাকাছি 1 কিলোমিটারের ভেতরে সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কটি এতটাই অর্গানাইজড যে এখানকার মালদ্বীপের যারা লোকাল পিপল আছে বা পর্যটকরাও আছে সন্ধ্যার সময় এখানে সময় কাটায়। এখানে অনেক সময় তারা এত গাছ এখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে আর্টিফিশিয়াল একটা লেক আছে। এখানে তারা ইভিনিং ওয়াক করে এবং ব্যায়াম করে। এখানে কিছুদিন আগে ঈদ ছিল, ঈদের প্রায় 2 সপ্তাহ পর আমরা ভ্রমণ করি। তারপর এখানকার ঈদ পরবর্তী যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে তার সরঞ্জামাদি এখানে কিছুটা রয়ে গিয়েছিল। ঈদের ডেকোরেশনগুলো অনেক ফুটে উঠছিল তাদের এই সেন্ট্রাল পার্কে। আমরা হাঁটছিলাম তিনজনই, সাফওয়ান ভিডিও করছিল। বাবা আমার একটা ভিডিও। আসলে Hello এটা একটি চমৎকার everyone, we are in দেশ, Maldives, সাথে মুসলিম রাষ্ট্র। এটা in আমাদের Maldives প্রথম ব্লগ city. এবং আমাদের প্রায় 8 দিনের ট্যুরের প্রথম দিন। So we তো are আমরা right চেষ্টা now করেছি যতটুকু in, সম্ভব এই ভিডিওতে I think called সৌন্দর্যটুকু Central বোঝানোর Park, জন্য, এই হুলহুমালে সিটির পরিবেশটাকে দেখানোর জন্য। maybe. প্রথম দিনের it's called আসলে Central ট্যুর Park. করার পর তেমন একটা সময় পাওয়া যায় না। শুধু রাতের অংশটুকুই আমরা হুলুমালে সিটির যতটুকু সম্ভব হয়েছে সেন্ট্রাল পার্ক, ফাহি প্লাজা, হুলুমালে সিটি ঘুরে দেখেছি। চমৎকার সুন্দর গোছানো একটি শহর। কিছু ফটোগ্রাফ, পুরোটাই সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কের কাছেই একটি মসজিদ, এখানে 10,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এবং এখানকার শহরে ট্রাফিক রুলস সবই ফলো করা হয়। তারপর আমরা চলে যাই রাতে ডিনার করতে স্কুজি পিজারোতে। এখানকার খাবারগুলো খুব ভালো ছিল এবং যদিও হুলহুমালে বা মালে সিটিতে ইউরোপিয়ান ট্যুরিস্টরা বা অন্য ট্যুরিস্টরা কম যায়, তারপরও এখানে বেশ কিছু ট্যুরিস্ট ছিল যারা এই সিটি লাইফটা এবং মালদ্বীপিয়ান মানুষদের লাইফস্টাইলটা দেখার জন্য হলেও এই সিটিতে ভ্রমণ করে এবং এটি একটি চমৎকার সিটি। হ্যাঁ, এটা অবশ্যই ওয়েল রিকমেন্ডেড একটা সিটি। আমাদের কিছু পার্সোনাল ফটোগ্রাফ। তারপর আমরা রাতে ব্যাক করি রাত 11টার দিকে।
হোটেলের সামনেই বিচ, এবং এখানকার যেটা বলছিলাম যে বিচের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। বিচে তারা দোলনা রেখেছে সুইমিং করে বা আর্টিফিশিয়াল একটা বাঁধ দিয়ে সুইমিং করার জায়গা, সেখানে ভলিবল অথবা হ্যান্ডবল খেলা হয়, ওয়াটার হ্যান্ডবল বলা যায়। আর রাতের চাঁদটাও রিফ্লেকশনে খুবই চমৎকার দেখা যাচ্ছিল। এটা একটা অভূতপূর্ব মায়াবী পরিবেশ, যেন প্রতিটা মুহূর্তই এখনও আমরা উপভোগ করতে পারছি। এটার যে রাতের যে আবহাওয়া, পরিবেশ, জ্যোৎস্না, সামুদ্রিক বাতাস, প্রতিটা যেন এখনও গায়ে লাগছে আমাদের। এরপর পরদিন আমরা সকালে ঘুম থেকে উঠি, এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয় কন্টিনেন্টাল। আশেপাশে বিচটা ঘুরে দেখি দিনের আলোতে। প্রতিটা সময়ে যেন এই বিচের এবং এই শহরের সৌন্দর্য বিভিন্নভাবে ধরা দেয় আমাদের সামনে। সবগুলো হোটেল এবং তার বাইরের রেস্টুরেন্টগুলো টুরিস্টদেরকে বরণ করার জন্যই বিভিন্নভাবে সাজানো গোছানো। এখানে বিভিন্ন ধরনের দোলনা দেখা যাচ্ছে, পানির উপরেও কিছু আছে, এবং একটি দূরে একটা বাঁধ দিয়ে সেখানে সুইমিংয়ের জন্য আলাদা ব্যবস্থা করা আছে। আর এইটা রুট বলা যায়, এয়ারপ্লেনের ওয়াটার প্লেনের রুট। 5 মিনিটের ভিতরেই অন্তরই ওয়াটার প্লেনগুলো যাচ্ছিল বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে, স্পেশালি প্রাইভেট আইল্যান্ডগুলোতে। মালদ্বীপের 2 ধরনের আইল্যান্ড আছে। একটা হচ্ছে লোকাল আইল্যান্ড, যেগুলো হচ্ছে মালে, উলু মালে অথবা মাফুসি। আর পরবর্তী পার্ট যেটা হচ্ছে প্রাইভেট আইল্যান্ড, সেটাই সবচেয়ে আকর্ষণীয়। আমরা প্রাইভেট আইল্যান্ড সানসিয়া মরুভূমির উদ্দেশ্যে বের হয়ে যাই সকাল 10:30টায়। এখানে সমস্ত ট্রান্সপোর্টের কেন্দ্রই হচ্ছে এয়ারপোর্টের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে যে জেটি আছে, সেখান থেকেই প্রকৃতপক্ষে বিভিন্ন আইল্যান্ডে